আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। চলে আসলাম ছোট মাতুব্বরকে নিয়ে ছাদ বাগানে কয়েকটা ভেন্ডি তুলবো বলে। ভেন্ডিকে আপনারা অনেকেই ঢেঁড়সও বলে থাকেন। ভেবেছিলাম হয়তো ভেন্ডি হবে না, মাটি অল্প, গাছগুলো মনে হয় হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভেন্ডি ধরেছে গাছে, সেগুলো খেয়াল করিনি। এখন দেখছি অনেক ভেন্ডি বতি হয়ে গেছে। বতি ভেন্ডিগুলো তো আর খাওয়া যাবে না, সেগুলো ভাবছি ফেলে দিতে হবে, কিন্তু আমি গাছ থেকে তুলে ফেলবো, না হলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর জালি যেগুলো সেগুলো আমি আজকে ওদেরকে ভাজি করে দিব। আমার কথা কুহু ভেন্ডি ভাজিও খুব পছন্দ করে, এই জন্য ভেন্ডি আজকে তুলে নিচ্ছি। কয়েকদিন তো মাংসর উপরে আছে, মুখের রুচিও নষ্ট হয়ে গেছে। এই গাছের যে চারা হয়েছে, এর বিচিগুলো আমি গতবারের ভেন্ডি গাছ থেকেই সংগ্রহ করেছিলাম। আজকে ভেন্ডি তুলবো, সাথে কয়েকটা লেবু তুলবো। আমার লেবুগুলো গাছেই পেকে যাচ্ছে। এই দেখেন আপনারা, গাছ থেকে প্রতিদিনই প্রায় বেশ কয়েকটা করে লেবু তুলছি, তারপরও গাছেই পেকে যাচ্ছে অনেক লেবু। আশপাশ থেকে অনেক আপারা ভাবিরা আসছে লেবু নিতে, তারাও নিয়ে যাচ্ছে, কিন্তু খেয়ে আসলে শেষ করা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ এত লেবু হয়েছে। আর আমার কথা, কুহু লেবু ছাড়া ভাত খায় না, এই জন্যই আর কি এত লেবু গাছ ছাদে লাগানো। এখন গাছেই পেকে যাচ্ছে লেবুগুলো। অনেক গরম পড়ছে, ভাবলাম এই লেবু নিয়ে ঘরে যে শরবত তৈরি করব। আর এটা হচ্ছে দেশি লেবু। এই গাছটাতে এখনও লেবু ভালো করে আসে নাই, মাত্র আসা শুরু করেছে। এই গাছটা থেকেও আমি অনেক লেবু তুলেছি, আর এখনও যেগুলো আছে সেগুলো পেকে যাচ্ছে। মাশাআল্লাহ অনেক লেবু ধরেছে ওই গাছটায়। আরেকটা লেবু গাছ আছে, সেটা থাই লেবু, ওটা দিয়েও শরবত খেতে ভালো হয়। সেই লেবুগুলোও পেকে যাচ্ছে। এখন এত লেবু একসাথে তো ঘরে তুলে রাখবো না, ভাবলাম এক এক দিন করে করেই তুলি, পাকতে থাক গাছে। আলহামদুলিল্লাহ লেবু যে পরিমাণ হয়েছে রোজার আগের থেকেই চলছে আমার। আরেকটা লেবু আছে, একজন আপু আমাকে কমেন্ট করে বলেছিলেন এই লেবুটার নাম শরবতী লেবু, লম্বা লম্বা সাইজের। নার্সারি থেকে আনার পরে আমি নাম ভুলে গিয়েছিলাম, তারপরে ভিডিও দেওয়ার পরে ওই আপু বললেন এটা শরবতী লেবু। আর একটা লেবু গাছ, এইটা এত লেবু এই ঢালে যে ঢালটা কাত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।